এই যে আজকে আমি আমার যে হাজব্যান্ডের বোন, যারা আমার বড় আমার আসলে হাজব্যান্ড তিনজন তো তিনজন বলতে গেলে ওরা ওই তিনজনের পরে আমার হাজব্যান্ড, তো ওদের বাসায় অলরেডি আমাদেরকে দাওয়াত করে ফেলছে। আজকে আমি আমার বাসায় যেতেছি। সেখানে আবার আমার বড় এবং নিজেরা একসাথে জাল বোনের জাল ভাই ভাড়া, তো ওদের বাসায় আমাদের দাওয়াত। আজকে বুধবার যাচ্ছি আমরা, আস্তে আস্তে প্রায় শনিবার হবে আর একজনের বাসায় থাকতে হবে। তো আমরা রেডি হয়ে ওদের বাসা আবার পাশাপাশি আমার শ্বশুরবাড়ির পাশাপাশি আমার ননদের কিন্তু কাছাকাছি সত্যি কথা বলতে ওরা কিন্তু অনেক রূপবতী এবং গুণবতী, তাই তো ওদের এত কাছে পাশাপাশি আবার একই করে দুই দিনের বিয়ে হয়েছে। তো যাই হোক আমি কিন্তু সৌন্দর্য দেখতে দেখতে আর উপভোগ করতে করতে আমি অলরেডি চলে যাচ্ছি। তবে আমার কাছে বেশ ভালো লাগছে। ছোটোবেলা হচ্ছে আমি ওদের একটা বাইরে অনেক তাড়াতাড়ি আমি আসলে আমার কোনো দেখতে যে আমি আবার আমার নতুন করে বড় আমার বোন পেয়েছি, যাদের কাছে আমি আসলে সব কিছু এগুলি বলতে পারি। শান্তিপূর্ণটাই ওরা এতটাই প্রিয়, এতটাই ভালো বলে বোঝানো যাবে না। তো আমার মেজর মানুষের যে হাজব্যান্ড বাড়ি প্রবক মানে বাসায় দেশে আছে, তো ওখান থেকে আমাদেরকে দাওয়া দিচ্ছে, থাকবে বলতেছে একটা দাওয়াত আমাদের হিসেবে একটা যাতে কিছুদিন পর বেড়াতে পারো, সেই জন্য তোমাকে দাওয়াত করে দিলাম তাড়াতাড়ি। তো ওরা আমাকে আসলে অনেক ক্যাসেল করে, আর আমি যে গ্রামের প্রকৃতি সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাসায়। তো আমার হাজব্যান্ড কিছু করছি বাসার জন্য, অলরেডি কিছু করছি ছিল, এখন আরও কিছু নিয়েছি। তো আমরা করছি আবার বেশ ভালোই করতেছি, অনেক অনেক আমার হাজব্যান্ড আমি অনেক অনেক ভালো পেয়েছি, অনেক অনেক আদর অনেক পাচ্ছি। এর পরিবারে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার যে ভাগিনা ছেলে আছে, ওগুলো আমাকে অনেক অনেক ট্রিট করে দেয়। অলরেডি আমি ওদের সবকিছু মনোযোগ জড়িত করবো, আসলে অনেক ভালো। তো আর যাই হোক কথা বলতে না বলতে আমি আমার ননসদের বাসায় চলে এসেছি অলরেডি। এখন আমি ঢুকতেছি ওদের বাসায়। এগুলো হচ্ছে আমার বড় ননস, এ ফ্লোরের 3 তলা থাকে, আমি অনেকগুলো বাজার করেছি। তো আমরা আমার ননসের বাসায় ঘুরে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমার কিউট একটা ভাগ্নি, যে আমার কিচ্ছু সে নাকি বলে আমার কাছে সে 2-3 মাস থাকবে, আমার কাছে ছাড়া ও থাকবে না। আর এখানে আমার হাজব্যান্ড একে আমাদের সব জিনিসপত্র এবং যা যা ফল জিনিস সবগুলো নামাচ্ছে। আর এটা হচ্ছে আমার ওখানে ছোটো মামাকে পার্লারটা দিতে লাক্স থেকে করে নিয়ে যাচ্ছে। তো ওরা হচ্ছে আমার আমার দুলা ভাই, যিনি আসলে অনেক ভালো ভদ্র একজন মানুষ। এখানে এসে আসলে তো আমাকে ভিতরে এই রুমে যাওয়ার জন্য বলতেছে, আমাদের জন্য আসলে অনেক সুন্দর করে একটা রুম রেডি করে রেখেছে। আমি চলে এসেছি, আর আমার ছোট্ট কেউ অ্যাঞ্জেল ভাগিয়ে কিন্তু আমাকে ছাড়া কিছু বুঝতেছে না। সে অলরেডি এসে গেছে সাথে দেখা করার জন্য। এই হচ্ছে তার ঘর। আমার আপুর অনেক কিউট, আমার আপুর চয়েসটা আসলে অনেক সুন্দর, খুব সাজানো গোছানো একটা সুন্দর ঘর। আর সবথেকে বড় কথা, তার এখানে এসে তার রুমটা দেখে আমার কাছে অনেক লোভ লাগলো, কারণ তার রুমের মধ্যে দুইটাই গ্লাস, একদিকে দিচ্ছে যেগুলো একদিকে আলমারি গ্লাস। আমি কিন্তু আসলে সেখানে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু ভিডিও করে নিলাম আমাকে মাঝখানে। কেমন লাগলো আজকের সাজা আমাকে কিন্তু অবশ্যই বলবা তোরা দেখতে না মামনি রে। আর তাড়াহুড়া না করে আমি আমার নিজেকে ভিডিও করতেছি, আমি জানি না এই যে গ্লাসের মিররের মধ্যে দাঁড়িয়ে নিজেকে দেখতে বা ভিডিও করতে ভীষণ ভালো লাগতেছে। আর এখানে আমার ছোটো বাগিটা দেখেন, ও আমাকে ধরতেছে আমার পিছনে কোথাও আমার অনেক বড়
মানে আমার ছোট্ট একটা ফ্রেন্ড হয়ে গেছে। আর এখানে আমার আপু আমাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছে। আমি আপুকে আসলে না করছি, আপনার দরকার নাই, খাওয়ার টাইম তো আমাদেরকে হালকা একটু শরবত বা হালকা একটু নাস্তা দিলেই চলবে। আর আমি শরবত দিলাম সবাই দেখা যায়। এখানে আমাদেরকে এখন খাওয়া অলরেডি। আমরা আপু কিন্তু সব আমরা আসার আগে রান্নাবান্না করে ফেলছি। আর আমার শ্বশুর খাইতে বসে গেছে, তো আমাকে ওদের সাথে বসতে বলতেছে। আমি কাজে বসতে চাচ্ছি না, আর আমার শাশুড়ি মা তো আমাকে অনেক অনেক খাবার দিতে আমার পেট আসলে ভর্তি হয়ে গেছে। আর যাই হোক, ভিডিও করতে পারলাম না। টাটা, বাই বাই।